এটার নাম কি কি বলেন এটাকে? ডুলা ডুলা। এই যে মাছগুলো খাওয়াই। হ্যাঁ, মাছ রাখার জন্য। হ্যাঁ, মাছ কেটে ধোয়। মাছ কেটে এরকম জায়গায় জায়গায় ধোয়। কোন দাম এটার? 60 টাকা। 60 টাকা। তবে বেশি বাড়ি নেই, এই কটাই আর বিক্রি হয়নি? এটাও বিক্রি করতে এখনো বিক্রি হয়নি? বলে না। গল্প করে দিন বদলের সঙ্গে সঙ্গে অনেক জিনিসপত্রের বদল ঘটেছে। চলে এসেছে প্লাস্টিক বা বিভিন্ন মেটাল সামগ্রী, কিন্তু তার মধ্যেও জায়গা করে নিয়েছে এখনও গ্রাম বা মফস্বলে যথেষ্ট সমানভাবে আদরণীয় এই সমস্ত বেতের বা বাঁশের বোনা জিনিসপত্র। বেচা কিনা হচ্ছে না। বেচা কিনা মানুষের যে আন্দাজের মানুষ আসছে সেই আন্দাজে কোনো বেচা কিনা নেই। দুঃখের কথা জানালেন উনি যে যত ভিড় হচ্ছে ঠিক ততটা যেন বেচা কেনা হচ্ছে না। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় যখন সন্ধে 7:30 বা 8টার কাছাকাছি মহাদেবপুরের এই সুপ্রাচীন রথের মেলায় ভিড়ে ভিড়াক্কার। এখানকার মেলা আয়োজনের সঙ্গে সঙ্গে চলছে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানও। সেখানের গানে বারে বারে বলা হচ্ছে হৃদমাজারে রাখিব যেতে দেব না, কিন্তু হৃদমাজারে রাখাটা বোধহয় এখানকার জ্যামজট এতটা বেশি পরিমাণে সত্যিই কোথাও যাওয়া যাচ্ছে না। আটক পড়েছেন স্বয়ং জগন্নাথের প্রতিভু, এখানে রয়েছেন গোপীনাথ এবং গোপীনাথের সঙ্গে তার ভক্তরা, হাজারো ভক্ত সমাগম। এমন একটা সুন্দর ঐতিহ্যবাহী মেলা। সময়ের সঙ্গে সঙ্গে এই মেলার স্থান সংকুলান হয়েছে, অনেকটা জায়গা কমে এসছে, কিন্তু তার মাহাত্ম্য এখনো হারায়নি। আশিস গাঙ্গুলি, আমার ঠাকুরদা স্বর্গীয় কালীপদ গাঙ্গুলি। ছোটোবেলার থেকে আমরা দেখে আসছি যে আমাদের এখানে একটু মহাদেবপুরের প্রাচীন ঐতিহ্যবাহী রথ, সেই রথের প্রতিষ্ঠিত দেবতা জগন্নাথ দেবের পরিবর্তে গোপীনাথ, এটাই এখানকার প্রাচীন ট্র্যাডিশন। রথের মেলা পুরনো, অনেক পুরনো, খুব ঐতিহ্যবাহী, প্রচুর লোকের সমাগম হয়। 10টার আগেই গোপীনাথ রথে চড়ে গেছেন, তারপর সেখানে পূজা অর্চনার পরেই রথের সামান্যতম এই যে দূরে দেখা যাচ্ছে রথঘর, এখান থেকেই রথের টান হয়েছে। তারপরেই এখান থেকে দর্শনার্থীদের প্রসাদ বিতরণ, চরণামৃত বিতরণ এসব শুরু হয়ে গেছে। মেলা মানেই গ্রাম বাংলার মানুষের মানসিক একটা শান্তি বা আনন্দের ব্যাপার, কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিগুলো হারিয়ে গেছে মেলাতে এখন। তবুও রথের মেলা আসলেই মনটা উসখুস করে যে মেলায় আসতে। এদিকে নাতনিকে নিয়ে ওই জন্যে বাধ্য হয়ে আসতে হলাম। মেলায় আর কি খুব ভালো লাগলো, মানে এখনও এই বয়সে যে মেলায় আসতে পারছি এটাই যথেষ্ট। কি কিনলেন মেলা থেকে? মেলা থেকে নাতনির খেলনা কিনলাম, বাড়ির জন্যে বাদাম, জিলাপি, আইসক্রিম এই সমস্তগুলো কিনলাম। মেলাও পাঁপড় খেলাম। মেলায় আসল মজাই তো পাঁপড়। ইসলাম হোসেন মণ্ডল, কাষ্টরাঙ্গা সাহেব বাড়িতে থাকি। আমরা প্রতি বছরই মেলার সময় আমরা জলছত্রটা করি। দূর দূরান্ত থেকে মেলা যাত্রীরা আসেন, পুণ্যার্থীরা আসেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে তারা হাঁটাচলা করেন, প্রতিনিয়ত জল তেষ্টা পায়। তার জন্য আমরা এই ব্যবস্থাটা করি যেন তাদের জল কষ্টটা না হয়। এর জন্য আমরা এই জলছত্রটা আমরা প্রতি বছরই করে থাকি। আনুমানিক কত লক্ষ জল খাওয়ানো গেছে? এখন পর্যন্ত প্রায় 3,500 লোকের আমরা জল দিয়েছি, এবং আমাদের রাত 9টা পর্যন্ত যতক্ষণ দর্শনার্থী থাকবে ততক্ষণ আমাদের প্রোগ্রাম চলবে।
মহাদেবপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা প্রায় 200 বৎসরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখে এখনও এগিয়ে চলেছে। এই এলাকায় যারা বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ তাদের কাছ থেকে শোনা যায়, শুরুতে এই রথের বিশাল আকৃতি ছিল, 8টি অশ্ব বিশিষ্ট ছিল এই রথ। প্রায় 1 মাইল পথ জুড়ে এই রথযাত্রা চলত। দূর দূরান্ত থেকে বহু পূর্ণার্থী মহাসমারোহে যোগদান করতেন এখনকার মতোই এই রথযাত্রা উৎসবে। কথিত আছে, একেবারে শুরুতে স্বর্গীয় নারায়ণচন্দ্র মণ্ডল মহাশয় ও স্বর্গীয় উপানন্দ মণ্ডল মহাশয়ের তত্ত্বাবধানে এবং আর্থিক সহযোগিতায় এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। স্বর্গীয় কালীপদ গাঙ্গুলি মহাশয়ের পৌরোহিত্যে এই রথযাত্রা অনুষ্ঠিত হতো। মহাদেবপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই পুরনো রথ আজ আর নেই। স্বর্গীয় নিমাই মণ্ডল মহাশয় নিজ চেষ্টায় এবং আর্থিক সঙ্গতিতে নতুন এই রথটি তৈরি করেন, আর এটি এখনকার বিভিন্ন মেলার মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করেছে। স্বর্গীয় নিমাই মণ্ডল মহাশয়ের পদাঙ্ক অনুসরণ করে তৎপুত্র বিশ্বনাথ মণ্ডল ও বৈদ্যনাথ মণ্ডল ও সহযোগীরা একইভাবে পরিচালনা করছেন এই রথোৎসব। সেই সঙ্গে রয়েছে এলাকার সুধীজন ও ক্লাব সমূহের অবদান এই রথ পরিচালনার ক্ষেত্রে। স্বর্গীয় নিমাইচন্দ্র মণ্ডল মহাশয় মেলা উপলক্ষে সর্বসাধারণের জন্য বেশ কিছু জমি তিনি দান করেন। মহাদেবপুরের এই সুপ্রাচীন রথের বিগ্রহ বলতে একটাই বিগ্রহ, তিনি এই রথের দেবতা। উনি স্বয়ং গোপীনাথ নামে সর্বজন বিদিত এবং বিরাজমান, কিন্তু যখন রথে আরোহণ করেন অর্থাৎ রথে উঠে আসেন তখন তিনি শ্রী শ্রী জগন্নাথ দেব নামে পরিচিত। আর এই জাগ্রত বিগ্রহ সত্যনারায়ণ গাঙ্গুলি মহাশয়ের বাড়ির স্থায়ী বিগ্রহ এবং সেখানে তিনি নিত্য পূজা লাভ করেন। রথ উপলক্ষে উনি শ্রী বৈদ্যনাথ মণ্ডল মহাশয়ের বাড়িতে 10-11 দিনের জন্য বেড়াতে যান। এই সময় ওই বাড়িতেও নিত্য সকাল সন্ধ্যা পুজো অর্চনা ভোগ আরতির ব্যবস্থা হয়। গোপীনাথকে জগন্নাথ বলরাম সুভদ্রা অভিষেক করে পুজো করা হবে। রথের সময় যেগুলো জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনই পূজা পেয়ে থাকে, তার মূর্তি একটা মূর্তি সব পূজাই হয়। তারপরে অভিষেক হয়ে গেলে আজকের দিনে কালকে আবার রথযাত্রার ঠিক টাইমে অমৃত যোগ মাহেন্দ্র যোগ ধরে এটা রথে তোলা হয়। দ্বিতীয় তিথির মধ্যে রথযাত্রায় রথে উঠায়। আবার ঠিক 9 দিন পরে ওই তিথিটা একাদশী কিংবা দশমী তিথির মধ্যে রথ 9 দিন পরে হয়। সেটা কথা যে তিথি থাকবে ওই দিন আবার এই ভোগ হয় বিভিন্ন রকম জিনিস টিরা দিয়ে বিভিন্ন আয়োজনে মোটামুটি 52 রকমের জিনিস দিয়ে একটা ভোগ তৈরি হয়। সেই ভোগগুলো 5টা 7টা 9টা এরকম বিজয়ের সংখ্যক হয়। সেই ভোগ আরতি হবে। ভোগ আরতি হওয়ার পরে তারপর ঠাকুরকে মানে ওই জগন্নাথ দেবকে রথে বসানো হবে। রথে বসে রথে আবার পুজো করানো হবে। পুজো করে তার টানা করে রথটাকে পুরো ফুল দিয়ে সাজানো হয়। এই 40-50 বছর দেখছি এইভাবে চলে আসছে। তার আগেও বাবা করেছেন, বাবার পূর্বপুরুষরা করেছেন। আমার নাম সত্যনারায়ণ গাঙ্গুলি। যদি কোনো সপ্তাহে কোনো মাসের বুধবারে রথ হয়, ঠিক 9 দিন পর বুধবার আর হবে না, বৃহস্পতিবার দিন হবে। মেলায় আজকে খেয়েছি পাঁপড় ভাজা, জিলিপি, মোমো। অনুভূতিটা বলুন। এই মেলার অনুভূতি তো দারুণ এখান থেকে। তার কারণ হচ্ছে এটা কবে শুরু হয়েছে আমি বলতে পারবো না। আমরা ছোটোবেলা থেকে এই মেলায় আছি। আবার মেলার যে প্রাণ সেটা এখানে এসে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আজকে আধুনিক সভ্যতায় দাঁড়িয়ে নগর উন্নয়নের পথে আমরা সকলে হাঁটছি। সেই যে বাজারে সপ্তাহে 2 দিন হাট বা এই যে মেলা কালচার সেটা আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই বছরে একদিন রথযাত্রায় এই নগরপ্রাণ মহাদেবপুরে এসে আমাদের সেই পুরনো নস্টালজিয়াকে আমাদের মনে করিয়ে দেয় এবং আমরা এই সকলের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রামবাসীবৃন্দ ক্লাব এবং আমরা সকলে এই সকলের সহযোগিতায় এই মেলা আগে যেরকম ছিল এখন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে এবং ঠিক গ্রামীণ মেলার যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু এখানে যে পাওয়া যায় এবং সত্যি এটা খুব ভালো। এবং আমি প্রভুর কাছে প্রার্থনা করব এটা যেন আমাদের আবার যখন আমরা একসময় পৃথিবীতে থাকবো না এটা যেন কন্টিনিউ চলে।
করে। আর সেই সঙ্গে বলি, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি, জয় জগন্নাথ, আপনি সকলের মঙ্গল করুন। ঐতিহ্যবাহী এই মহাদেবপুরের রথের মেলায় হরেক পশুরা যিনি বিক্রি করছেন বিক্রেতা দাদা, এবারের মেলায় কেমন দেখতে পাচ্ছেন বিক্রিবাট্টা? বিক্রিবাট্টা দাদা তেমন একটা সুবিধার নয়, বুঝলেন, কিন্তু আমাদের এই প্রথম রথে একটু কম হয় বেচা কিনা, হ্যাঁ, কিন্তু পরের রথে কেনা বেচা হয় মোটামুটি খারাপ। উল্টো রথ বা পুনর হ্যাঁ হ্যাঁ, উল্টো রথে হ্যাঁ আমাদের কেনা বেচা ভালো হয়, খারাপ না। আচ্ছা, মূলত কোন কোন আসবাবপত্র কেনে আপনার কাছ থেকে? বিভিন্ন রকমের, যেমন মিট কেজ আছে, আলনা আছে, সিংহাসন আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের মালপত্র কেনাকাটা হয় এখানে। এমনি কাঠের দোকান থেকে কেনার চাইতে মেলার আপনাদের দোকানে কি কেন কিনছেন মানুষেরা? দাম কি কম, কিছু হেরফের হয়? হ্যাঁ, দাম তো একটু অবশ্যই কমে পায়, হ্যাঁ, যেহেতু আমরা নিজেরা তৈরি করি তো, হ্যাঁ, আবার নিজেরাই বিক্রি করি, যার জন্য সেই জিনিসটা তারা একটু মানে ইয়ে পায়। হ্যাঁ, আপনি নিজেই কার্পেন্টার? হ্যাঁ হ্যাঁ, আমরা যেমন ফার্নিচার দোকানে যখন এই কিনতে যায় তখন তো তারা সম্পূর্ণ সব সমষ্টি হিসাব করে তারপরে সেই জিনিসগুলো ওরা এই করে, হ্যাঁ, আর আমাদের সেই জিনিসগুলো হয় না, আমাদের বিভিন্ন নিজেদের খাটনির জন্য এই জিনিসগুলো তারা একটু কম দামে পায়। আর আপনার নাম পরিচয়? আমার নাম নির্মল মণ্ডল, আমার বাড়ি হাবড়া বনমনিয়া।